তোমার হাতে থাকা এই স্মার্টফোনটি হতে পারে তোমার আনলিমিটেড মানি মেকিং মেশিন। ইউটিউবের বিশাল জগতে নিজের একটি পরিচয় তৈরি করার প্রথম ধাপ। হয়তো ভাবছো যেখানে প্রতিদিন হাজার হাজার ভিডিও আপলোড হচ্ছে সেখানে একটি সাধারণ ফোন দিয়ে তুমি কি করবে। বর্তমান সময়ে এরকম চিন্তা করাটাও এক ধরনের বোকামি ছাড়া আর কিছুই না। শুধু কন্টেন্ট ক্রিয়েশন না, ফ্রিল্যান্সিং ও ই কমার্স বিজনেস সহ এরকম হাজারটা কাজ করতে পারবে যার জন্য তোমার পিসি বা ল্যাপটপের দরকার হবে না। কিন্তু তোমার দরকার এর চেয়ে বড় কিছু, আর সেগুলোই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। সো লেটস বিগিন। শুরুতে বলে নেই বন্ধুরা, তুমি যদি একজন নতুন ইউটিউবার হও বা নতুন চ্যানেল ক্রিয়েট করার কথা চিন্তা করছো তাহলে এই ভিডিওটা একদমই স্কিপ করবে না। কারণ তোমার চ্যানেলে প্রথমে ভিউজ না আসলেও রেজাল্ট না দেখে মোটিভেটেড হয়ে রাইট ডাইরেকশনে কিভাবে কাজ চালিয়ে যাবে, নিজের উপর কোনো রকম ডাউট না করে এই সব কিছুর উপর এক্সাক্ট কোর পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, যেন এই ভিডিওটা শেষ করেই তোমার চ্যানেল স্টার্ট করতে পারো। যদি জীবনে একবারের জন্য ইউটিউবে কোনো ভিডিও দেখে তোমার মনে এমন চিন্তা আসে এই ভিডিওটা তো আমি নিজেও বানাতে পারতাম, তাহলে একটা কথা বলি দোস্ত, কনগ্রাচুলেশনস। কারণ এটাই সেই প্রথম স্পার্ক যেটা হাজারো ইউটিউবারের মাথায় এসেছিল তাদের জার্নির শুরুতে। তারা কেউই প্রথমে প্রফেশনাল ছিল না, তারা ছিল একজন তোমার মতোই সাধারণ ভিউয়ার, যারা শুধু একটা ভিডিও দেখে নিজের ভিতর কিছু একটা নড়ে চড়ে উঠতে অনুভব করেছিল। কেউ ভেবেছিল ভাই এর চেয়ে ভালো ভিডিও আমি বানাতে পারব, কেউ ভেবেছিল এই জিনিসটা আমার স্টাইলেও করা যেত। আর সেখান থেকে শুরু একটা জার্নি, জিরো থেকে হিরো হয়ে ওঠা। আর যদি এমন চিন্তা এখনো মাথায় না এসে থাকে কিন্তু তুমি ইউটিউবার হতে চাও তাহলেও কোনো সমস্যা নেই, ইউ আর নট লেট ব্রো। তুমি শুধু একটু সময় নাও নিজের ভিতরটা বুঝে নিতে। নিজেকে জিজ্ঞেস করো তুমি ইউটিউবে সবচেয়ে বেশি কি টাইপের ভিডিও দেখো, কোন জিনিস তোমাকে হুক করে রাখে। এটা হতে পারে ব্লগ, টেক রিভিউ, সিনেমেটিক শর্টস, রোস্টিং, এডুকেশন, মোটিভেশন বা রিয়েকশন। তুমি কোনটা বেশি কনজিউম করো সেটাই তোমার ভিতরে আগ্রহের সিগন্যাল। সেই আগ্রহ থেকেই তোমার নিশ তৈরি হবে। এরপর সেই নিশটাকে ঘিরে শুরু করো রিসার্চ। মনে রেখো সবকিছুর আগে তোমার উচিত নিজেকে বুঝে ফেলা, কারণ ইউটিউবে টিকে থাকতে গেলে নিজের ভিতরের প্যাশনটা আগে খুঁজে বের করতে হবে। বন্ধুরা, প্যাশনটা খুঁজে পাওয়া মানে যে সঙ্গে সঙ্গে সাকসেস এসে যাবে তা কিন্তু নয়, কিন্তু সেখান থেকে শুরু হয় সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ অধ্যায়টা, আর সেটা হলো ধৈর্য। বন্ধু, এটাই সেই সময় যে সময়টাতে সব বড় বড় ইউটিউবারদের পরীক্ষা দিতে হয়েছে, কারণ এটাই সেই ফেজ যেখানে 90% মানুষ হাল ছেড়ে দেয় এবং বাকি 10% যারা টিকে থাকে তারাই আস্তে আস্তে জিরো থেকে হিরো হয়ে ওঠে। ঠিক এই সময়টাই তোমার ক্যারেক্টার বিল্ড করে, ঠিক এই সময়টাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে। বিকজ গ্রোথ ডাজন্ট কাম ইন ভিউজ ফার্স্ট, ইট কামস ইন মাইন্ডসেট। তুমি যখন নিজের মধ্যে বিশ্বাস ধরে রাখো এবং পরবর্তী ভিডিওটা আগের চেয়ে ভালো করার চেষ্টা চালিয়ে যাও, তখনই তুমি বিজয়ীর মতো আচরণ করছো। ইভেন যদি এখনো হাজার ভিউ না থাকে তাও মনে রেখো ইউটিউব হচ্ছে একটা লং গেম। এটা হলো ম্যারাথন, নট এ স্প্রিন্ট। প্রথমে না হলেও অডিয়েন্স একসময় তোমার কনসিস্টেন্সি, তোমার অনেস্টি আর তোমার প্যাশন বুঝতে শুরু করবে, আর তখনই শুরু হবে তোমার রিয়েল গ্রোথ। বন্ধুরা, সাফল্যের দ্বিতীয় ধাপটা হলো স্কিল। মানে শুধু ভালো আইডিয়া থাকলেই হবে না, সেই আইডিয়াকে মানুষের মন ছুঁয়ে যাবে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে। একটা কথা মাথায় রেখো, কন্টেন্ট ইজ কিং বাট প্রেজেন্টেশন ইজ দ্য ক্রাউন। তোমার গল্পটা যতই শক্তিশালী হোক না কেন, যদি তুমি সেটা ঠিকভাবে ফুটিয়ে তুলতে না পারো তাহলে দর্শক কিন্তু সেটা ফিল করতে পারবে না। এখানেই দরকার হয় কিছু বেসিক স্কিল, যেমন ভিডিওগ্রাফি, সাউন্ড রেকর্ডিং, যার অডিও ক্লিয়ার, নো ব্যাকগ্রাউন্ড নয়েজ, এডিটিং, ভিডিও কাটছাট, ট্রানজিশন, মিউজিক, টেক্সট, এই সব দিয়ে তুমি সাধারণ ভিডিওকে এক্সট্রা অর্ডিনারি করে তুলতে পারো। স্টোরি টেলিং, ভিডিওতে ভিউয়ারকে আটকে রাখার আসল জাদু হচ্ছে তোমার গল্প বলার স্টাইল। ভয় পেও না, একদিনে কেউ এসব শেখে না। তুমি যখন দিনের পর দিন ভিডিও বানাতে থাকবে, বারবার চেষ্টা করবে, তখন এইসব জিনিস অটোমেটিক তোমার স্কিল সেট হয়ে যাবে। তুমি হয়তো এখনো একজন প্রো এডিটর নও, কিন্তু তুমি যদি ক্যাপকাট, বিএন, কাইনমাস্টার বা এলাইট মোশন এর মতো যে কোনো একটা বা দুইটা মোবাইল অ্যাপ ভালোভাবে বুঝে ফেলো, তাহলে তুমি তোমার মোবাইল দিয়ে বানাতে পারবে একেবারে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও। এতে তুমি এমন অডিও ভিজুয়াল কম্বিনেশন তৈরি করতে পারো যেটা দেখে ভিউয়ার বলবে ভাই এটা মোবাইল দিয়ে বানাইছো, ফ্যান হয়ে গেলাম। তাই মনে রেখো স্কিল হলো তোমার অস্ত্র, এবং এই অস্ত্রে যত শান দেবে ইউটিউব যুদ্ধে তত শক্তিশালী হবে তুমি। তৃতীয় ও মোস্ট ইম্পর্টেন্ট লেসন হচ্ছে কনসিস্টেন্সি, স্রোতের বিপরীতেও এগিয়ে যাওয়া। তোমার দর্শকদের সাথে একটি স্ট্রং এবং লং টার্ম কানেকশন তৈরি করতে হলে তোমাকে রেগুলারলি নতুন এবং এঙ্গেজিং কন্টেন্ট আপলোড করতে হবে। একটি নির্দিষ্ট শিডিউল ফলো করো, সপ্তাহে অন্তত একটি বা দুটি ভিডিও আপলোড করার চেষ্টা করো। তোমার চ্যানেলের থিম বা টপিকের সাথে মিল রেখে কন্টেন্ট প্ল্যান করো। দর্শকদের আগ্রহ কোন ধরনের ভিডিওতে বেশি তা অ্যানালাইজ করার চেষ্টা করো এবং সেই অনুযায়ী টার্গেটেড কন্টেন্ট তৈরি করো। যখন দর্শক জানে যে তারা ঠিক কখন নতুন ভিডিও পাবে, তখন তারা তোমার চ্যানেলকে সিরিয়াসলি নিতে শুরু করবে এবং বারবার ফিরে আসবে। ইরেগুলার আপলোডস তোমার এক্সিস্টিং ভিউয়ারদের হারাতে পারে এবং নতুন ভিউয়ারদের কাছেও তোমার চ্যানেলের গুরুত্ব কমে যায়। মনে রেখো কনসিস্টেন্সি তোমার চ্যানেলকে গতি দিবে, আর ইউটিউবের অ্যালগোরিদমের কাছে তোমার অ্যাক্টিভিটির একটা পজিটিভ সিগন্যাল যাবে যা তোমার ভিডিওকে বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এবং সবশেষে সাফল্যের শিখরে পৌঁছানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ইমপ্রুভমেন্ট। নিজেকে প্রতিনিয়ত আরো ভালো করে তোলা। ইউটিউব জার্নিতে তুমি যতই সময়
কাটাও, ততই বুঝবে যে শুধু ভিডিও বানিয়ে আপলোড করলেই কাজ শেষ নয়। প্রতিটা কন্টেন্টের পর নিজেকে প্রশ্ন করো, এই ভিডিওতে কি ভালো হয়েছে আর কোথায় ইমপ্রুভ করা দরকার। দর্শকদের কমেন্টগুলো মনোযোগ দিয়ে পড়ো, তাদের ফিডব্যাক কখনো এড়িয়ে যেও না, কারণ সেখান থেকেই তুমি জানতে পারবে তোমার অডিয়েন্স ঠিক কি চায়। মনে রেখো, লার্নিং ইজ নেভার এন্ডিং জার্নি। নতুন কিছু শিখো, হোক সেটা এডিটিং, থাম্বনেল ডিজাইন, সাউন্ড কোয়ালিটি অথবা স্ক্রিপ্ট রাইটিং। আজ যেটা করতে তোমার 2 ঘন্টা লাগছে, কিছুদিন পর সেটা তুমি 30 মিনিটেই করতে পারবে, কারণ তুমি নিজেকে আপগ্রেড করছো। আর এই ছোট ছোট ইমপ্রুভমেন্টসই একসময় বিশাল একটা পার্থক্য তৈরি করবে। এমন অনেক ইউটিউবার আছে যারা শুরুতে খুব সাধারণ মানের ভিডিও বানাতো, কিন্তু তারা থেমে যায়নি। তারা প্রতিটা ভিডিও থেকে শিখেছে, চেষ্টা করেছে আরেকটু ভালো করতে। তাই বন্ধু, নিজের উপর ইনভেস্ট করো, শেখো, চেষ্টা করো, ভুল থেকে শেখো এবং প্রতিটা দিন নিজেকে আগের চেয়ে 1% হলেও ভালো বানাও। এই ধারাবাহিকতা ইমপ্রুভমেন্টই একদিন তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। বন্ধুরা, তুমি যদি ভিডিও শেষ পর্যন্ত এসে থাকো, তাহলে একটা কথাই বলবো, তুমি তৈরি হচ্ছ এক নতুন ইউটিউব যাত্রার জন্য। কিন্তু এই যাত্রা শুধু অনুপ্রেরণায় শেষ হয় না, দরকার প্রপার গাইডলাইন। আর ঠিক সেই কারণেই আমি তোমাদের জন্য নিয়ে আসছি কন্টেন্ট ক্রিয়েশনের A to Z মাস্টার ক্লাস সিরিজ, একদম বাংলায়, একদম তোমার জন্য। ভিডিও এডিটিং, থাম্বনেল ডিজাইন, স্ক্রিপ্ট রাইটিং, স্টোরি টেলিং টেকনিক, মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও বানানোর গাইড, সাউন্ড রেকর্ডিং টিপস, আরো অনেক কিছু একদম বাস্তব উদাহরণ নিয়ে। আর হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে কিভাবে ভিডিওর আইডিয়া, স্ক্রিপ্ট, টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ সব তৈরি করা যায়, এই নিয়ে আমার একটি ডেডিকেটেড ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, ভিডিওটি দেখে নিবে। অনেকে সেটা থেকে কাজ শুরু করে ফেলেছে অলরেডি। এখনই সাবস্ক্রাইব করো টিউব গেন, কারণ সামনে যে আসছে তা তোমার ইউটিউব লাইফ চেঞ্জ করে দিতে পারে। একটা সাবস্ক্রাইব হয়তো তোমার জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এই চ্যানেল শুধু মোটিভেশন নয়, এখানে তুমি পাবে রিয়েল নলেজ, কারণ আমি নিজে এই পথে হাঁটছি এবং চাই তুমি পাশে হাঁটো।